শিক্ষার্থীদের বিক্ষোভে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সার্বিয়ায়। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এবার সরকার বিরোধী স্লোগান দিচ্ছে দেশটির জনগণ। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে সার্বিয়ার ছাত্র জনতা। 1 নভেম্বর সার্বিয়ান শহর নভি সাদের এক ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে। ওই ঘটনায় 15 জন নিহত হন। অভিযোগ ওঠে দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটে। এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। রোববার সেই বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। সম্প্রতি 2 বার এক চীনা কোম্পানির মাধ্যমে ওই স্টেশনে সংস্কার কাজ হয়েছে। তবে কাজের নামে সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগও করেন বিক্ষোভকারীরা। চাপের মুখে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানটির 13 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে একজন মন্ত্রীও ছিলেন, কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর তাতেই রোষের পারদ আরও চড়েছে। পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। গত 7 সপ্তাহ ধরে সার্বিয়ায় যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।